হাই। আমরা ছোটবেলা যে এই রাস্তা দিয়ে এত ওদের বাড়িতে গিয়েছি, রিপা সুবর্ণার বাড়িতে। তো আজকে অনেকদিন পর সেখানে যাচ্ছি। কাকির সাথে দেখা হবে, কাকের সাথে দেখা হবে। তো রাস্তাগুলো আগে থেকে ভীষণ ভয়ঙ্কর, বর্ষার সময় আরো গাছ পাকায় পড়ে যায়। তো চলে এসেছি, আশপাশে একটু দেখো। তো সামনে খুব মজা পূজা লাগছে যে চলছে। অনেকদিন পর বিয়েতে এসেছিলাম লাস্ট। আর আমার আমি আমার ছোট কালের প্রাণের বান্ধবী রিপার বাড়িতে আজকে অনেক মজা হবে। কোথায় আসছি আমরা বলো তো? আমার বান্ধবীর বাসায়। আমার বান্ধবীটা কেমন লাগলো তোমার? ভালো। এই যে আমার বান্ধবী, আসো আসো। ভালো আমার বান্ধবী, দেখছো কত কিউট আমার বান্ধবী। দেখো তুমিও কিউট। রিপা অনেক সুন্দর হয়ে গেছে দেখো। সুন্দর হয়েছি। হ্যাঁ দেখো, এখানে দেখো। কি বলছি তোমার? আর দুই বান্ধবী মিলে মেতে উঠেছি গল্পতে। তুমি তো বেশি সুন্দর। আমি দেখলে কি বলে, মানে প্রথমে ফোনে দেখালাম। হ্যাঁ, আমি নেট থেকে নিয়েছি পছন্দটা, মানে ডিজাইনটা। আর তোমার ভাইয়াকে বললাম যে মালার ডিজাইনটা কেমন লাগছে দেখেন। তো বলছে যে ভালো লাগছে, খারাপ লাগে না। দিয়ে তোমার হচ্ছে বোনদেরকে দেখালাম। আমি কিন্তু বানাতে দিয়ে চলে এসেছি। মাকে শুধু বললাম যে মা হচ্ছে এই মালাটা বানাবো, আমি এক দিনের মধ্যে বানাবো। তো মা তখন বললো যে ভালো লাগছে, খারাপ লাগে না। আমার মা আবার কেমন জানো, আমার ডিজাইন মানে আমি যেটা পছন্দ করি ওটা কিন্তু খুব পছন্দ করে। বলে যে তোর দিদির মতন তোরা কোনো জিনিস নিতে পারিস না, ওর পছন্দ দেখিস তো কত সুন্দর। দুজনকে বলবে কি, আমরা যেটা নিই তো সেটাই পছন্দ হয় না। আমরা যেটা আমার নিই পছন্দ সেটাই কেমন পছন্দ সেটা হয় না। বলো। আরে তোমার পছন্দ তো মাই সেই আগে থেকেই। আমার ভিডিও অন করা আছে এই জন্য। এ ও আচ্ছা আচ্ছা, তোমার পছন্দ সেই পছন্দ। আমি বাড়িতে এসেছিলাম সেই ছোট্টবেলায়, এখন তো অনেক বড় হয়ে গেছি। সেই পুরনো মাটির গন্ধ, সেই ভালোবাসা। কোনো কিছু হলেই কাকি আমাদের নিমন্ত্রণ করত, আর আমরা চলে আসতাম এই রিপাদের এই মাটির বাড়িতে। সবকিছু মিলিয়ে এত ভালো লাগতো এই বাড়িতে আসতে। কেমন জানি আজকে সেই পুরনো স্মৃতিটা মনে নাড়া দিয়ে উঠলো। আর দুই বান্ধবীর চোখে ছলছল পানি। কতদিন পর তার সাথে আমার দেখা, তার সাথে আমার মনের গল্প। এটা হচ্ছে দীপা। রিপারা হচ্ছে ৩ বোন, রিমা, রিপা, দীপা। রিপা হচ্ছে বড়। তার বোনদের ছোটবেলা দেখেছিলাম, আজকে তারা বেশ বড় হয়ে গেছে, এমনকি সংসারও পেতেছে তারা। ভালোই আছে তারা সবাই। সিনহা বলছে এই মাটির বাড়িটার আমি একটু ভিডিওস করব। কেমন জানি আমার অনেক ভালো লেগে গেছে। তো আমিও বললাম ঠিক আছে, করে ফেলো। আর ভিডিওস করতে করতে সিনহা বলছে আমার নানু বাড়ি থেকেও ভীষণ সুন্দর বাড়িটা। তাদের সাথে গল্প করছিলাম তাদের বিয়ের। তারা ৩ বোন আমাকে বিদায় দিতে যাচ্ছে। এই গ্রামে কতবার এসেছি, এমন এমন দিন গেছে, একদিনে ২ দিন চলে এসেছি। তো সারিবদ্ধ হয়ে তারা আমাকে বিদায় দিতে আসছে ৩ বোন। যদিও অলিগলিতে ভরা এই গ্রামটার নাম হচ্ছে সুন্দুরা। অনেক সুন্দর একটা নাম। গ্রামটাও আছে, গ্রামের অলিগলিগুলোও আছে, গ্রামের মানুষগুলোও আছে। কেমন জানি আমরা দুজন নেই। রিপা চলে গেছে তার শ্বশুর বাড়িতে, আর আমিও ঠিক তাই, পড়াশোনার সূত্রে চলে এসেছি ঢাকাতে। তাদের চলছে দুর্গাপুজো, আর আমাকে আজকে এই দিনে আসতে হলো এই পুজোতে। রিপাদের দুর্গাপুজোর শেষ দিন, আর আজকের এই দিনে আসতে হলো তাদের বাড়িতে। নিমন্ত্রণ বটে, ব্যাপারটা এমন ছিল না। অনেক বছর পর ব্যাটে বলে মিলে গেছি। মানে হচ্ছে আমি এই দিনে বাড়িতে আছি, আর রিপা এসেছে পুজো করতে বাপের বাড়িতে। হিন্দু রীতি অনুযায়ী বাপের বাড়িতে তো শ্বশুর বাড়ি ছেড়ে তারা পুজো করতে আসে।
তো আমি বললাম আজকে তো বিসর্জন দিন, বাট আমি না যাই, তোমরা অনেক ব্যস্ত থাকবা। তো বললো না, আমি কালকে সকালবেলা চলে যাব ভোরে। তো আমিও সকাল সকাল তার সাথে দেখা করতে চলে আসলাম। সে এত পরিমাণ আমাকে জেদ করছিল